একটু মনোযোগ দিবেন। আমাদের বাংলাদেশে 15.5 বছর খালি থানাত অভিযোগ দিছে, তদন্ত না করায় সমান তালে বিএমপি জামাতের লোকজন ধরছে। তোর এখন কথা ঠিক না? ময়না টিয়া বউলে শুতিছে, বউলে কেবল শুতিছে, ইতিমধ্যে পুলিশ। ও বাবা রে, আমরা যদি এখন কিছু একটু বিরুদ্ধে কই, অনেকে কই হুজুরে ফেলে কাম পাইনি। এই কাম পাইনি মানে বাড়ি থাকতে দেয়নি, আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগছে। দরকার কথা ঠিক কিনা? কত কষ্ট করলাম, আর দু একটা কথা অ্যাঙ্গেলে বললি তোর কি কলটা বাজে কারা? কি কর অভিযোগ, খালি অভিযোগ দিলে হবে, কোনো তদন্ত নেই। অনুবেক্ষণ যন্ত্র দিয়া, দূরবীন যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন, একটা দোষ বার করতে পারেন কিনা? মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? কামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? যে এলাকায় তারা বড় হয়েছে, এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সালাউদ্দিন কাদের এলাকার যায় দেখেন। আজকে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। সালাউদ্দিন কাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো, একটাবারে সে কথা খেয়াল করে না। তোমরা বিএনপিরা জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজেদের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে? যে দুইটা এতিমকে লালন পালন করলো, সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর। আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না, তার মানে এবার এত নির্যাতন কোন দলকে করেনি যেটা বিএনপি কে করা হয়েছে। ধরে কোন কথা কন না কেন ভাইরে? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই, নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না, তিনি নিষিদ্ধের পক্ষে না, তোমরা কুইর পক্ষে। এদের সেদিন একটা উবাই উঠছিল, ইউনুস পলাছে। ইউনুস পলাটার খবর এটা কিন্তু উবাই, এটা শোনাই আওয়ামী লীগের কিছু লোক যে এক জামাতের বাড়ি, এক বিএনপির বাড়ি ভাঙিয়েছে, জানেন? উবাই শোনাই। তাহলে উবাই শুনে যদি বাড়ি ভাঙে, যদি আওয়ামী লীগ আবার আসে, তাহলে বিএনপি তোমাকে খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করতে। না যদি যদি কথা বোঝে না, যদি আরে চলি ফেরা পাগলা। এ কয়দিন আগে একটা উবাই উঠছিল না যে ইউনুস পলাছে, ব্যাংবার গেছে বারে, সেটা ইউটিউব দিছে, দেখেন না আপনারা? দেখেন নি? হ্যাঁ, ধরাও খাসা। কি বিরক্ত হচ্ছে? মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে, আল্লাহর কাছে দুইটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হলো বকরাতাও আর একটা হলো আসিলা। সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় সময়, বলেন সুবহানাল্লাহ। এই সন্ধ্যার সময় জান্নাতের বাগানে আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, বলেন সুবহানাল্লাহ। গত বছর এই সময় আমাদের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে একটা অশান্তি কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়, মাহফিল হয় না বন্ধ হয়, এরকম একটা অশান্তি কাজ করতেছিল। কিন্তু এইবারে আপাতত সে অশান্তি নাই। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কিছু সময়ের জন্য কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে আজকের এই বেহেশতের টুকরার মধ্যে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি আমরা বেশি বেশি প্রশংসা করব। এই মাসটা হলো আরবিতে রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বাল্লিগনা রমাদান শব্দের অর্থ হলো আল্লাহ রাসূল বলতেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে প্রলম্বিত করে দাও, লম্বা করে দাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে না। জোরে বলেন আল্লাহ রাসূলও। আমাদের মধ্যে কিছু কি লোক জানতেছিল, বর্তমানে তার আপাতত নাই, পলায় আছে। জোরে কোন ঠিক কিনা? এত সালের আগে আমাকে নামাইকে দেখেন, রজব পাইছে, মাঝখানে একটা শাবান, তারপরই রমজান, এরপরও রাসূল বলতেন বাল্লিগনা রমাদান। এখান থেকে বিশ্বাস করতে হবে আমরা কে কতদিন দুনিয়াতে থাকবো এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি রাসূলও পর্যন্ত জানেন না। এই রজব মাসে আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীকে তার আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই নামাজ নিয়ে নবী কিন্তু আল্লাহর আরশে থাকেন নাই, আবার আমাদের মাঝে ফিরাইছেন। এই ঘটনার ভিতরে এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটা কি বাহির থেকে দেখছেন না ভিতরে ঢুকে দেখছেন? আপনাদের কি মনে হয়, বাহির থেকে না ভিতরে ঢুকে? আসলে ভিতরে না ঢুকলে তো ভিতরের খবর জানা যাবে না। কোরআন হাদিসের ভিতরে না ঢুকে কেউ যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম কিছু কিছু মূর্খ গণ্ড আছে না নাই? যারা ইসলামকে বোঝেই না, জানি না, ওরা আবার ভাষণ দেয় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে বেটা, তুমি একটা সামান্য মানুষ, তোমার নামের সাথে ইসলাম আছে, আছে না নাই? যে বেটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল একটা রাজনীতি, আর সেই রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, এই কথা একমাত্র মুনাফিক এবং গণ্ড মূর্খরাই বলতে পারে। জোরে কোন কথা ঠিক কি না?